আল্লাহর খানায় কাবা ঘরের মধ্যে কালো একটা গিলাফ আছে। এই গিলাফটা তো এক সময় ছিল না, এই গিলাফটা তো ছিল শুধু এই কি বলে, এই যে আপনারা কি করলেন, এই যে ইট দিয়া আপনারা বিল্ডিং তুললেন, এমনভাবে ইট দিয়া এই খানায় কাবা ঘরটা বানাইছে। একদিন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে কিছু লোক আসলো, আয়েশা বলতেছে ইসমাইল কোথায়? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলতেছে আমার স্বামী তো ঘরে নাই। কয় আমরা খানায় কাবা তোয়াফ করার জন্য আছি, একটু খানায় কাবার মধ্যে আমারে নিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন সবাই তো আল্লাহর ঘর খানায় কাবা তোয়াফ করে, কিন্তু আজকে এই হাজিদেরকে বলবো আমার বাইরের ঘরটা তোয়াফ করার জন্য। ও বন্ধু, সংক্ষেপে বলতেছি, লম্বা চূড়া আলোচনাটা খাটো করে নিয়ে আসতেছে। এমন অবস্থায় ওই লোকগুলারে খানায় কাবার মধ্যে দেয় নাই, ওই লোকগুলারে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বাইরের ঘরের মধ্যে ওই বিল্ডিং এর মধ্যে তোয়াফ করার জন্য বললেন এইটাই খানায় কাবা, এটারে তোমরা তোয়াফ করো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তখন ইসমাইল আলাইহিস সালাম 2 দিন পরে বাড়িতে আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে বলে দিলেন, ও ইসমাইল, তোমার স্ত্রী এই কাজ করেছে। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার স্ত্রীর পক্ষ থেকে আমি মাপ চাই, ও আল্লাহ তারে তোমরা মাফ কইরা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই ইসমাইল, ও ইসমাইল গো, আমি তার মাফ কইরা দিলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে, ওই যে আমাদের ইট দিয়া আমাদের ওয়াল করা, ইট দিলে সবার বিল্ডিং একই রকম দেখা যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসমাইল তুমি একটা দৌড় দিয়ে খানায় কাবার উপরে যাও। ওই খানায় কাবার উপরে হাজরা আলাইহিস সালামের একটা সিন্দুক আছে, ওই সিন্দুকের মধ্যে কিছু জিনিস আছে, ওই জিনিসটা দিয়ে খানায় কাবারা তুমি ডেকে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালাম খানায় কাবার উপরে গেলেন। ওই খানায় কাবার উপরে গিয়ে দেখতেছে ওই সিন্দুকের মধ্যে একটা গিলাফ দেখা যায়। ওই গিলাফটা দিয়া ইসমাইল আলাইহিস সালাম খানায় কাবাটা ওই কাপড় দিয়া ডাইখা দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।